হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও নিয়ে চলে এসেছি একটা চটপাটা ব্লগ নিয়ে। আর ব্লগটা লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। সো চলো বেশি বক বক করবো না, লেট গেট স্টার্টেড। এখন চলছে ফুচকা ভাজা, আর এই যে এক হাঁড়ি ফুচকা বানাবো আজকে। আর এইদিকে দেখো কুকারে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলুটার জন্য কাটাকুটি করছিলাম, আর এদিকে দেখো ভাই তেঁতুলের কাতটা বানাচ্ছে। অলমোস্ট এক হাঁড়ি হয়ে গেছে, আরো এখন দেখো এতগুলো বাকি আছে। অ্যাকচুয়ালি বহুত দিন মন ভরে ফুচকা খাইনি, সেই জন্যই ভাবলাম বাড়িতেই বানিয়ে খাওয়া যাক। আর বাড়িতে বানিয়ে খেলেই আমরা এরকম গাদা গাদা করে ফুচকা খাই। তো দেখো এদিকে ফুচকাগুলো ভেজে নিচ্ছিল আমার নন্দায়, আর আমি এদিকে আলু মাখার জন্য সব কিছু কেটে কুটে রেডি করছিলাম। অনেকদিন খাইনি। চলো দেখাই তোমাদের কতগুলো ফুচকা হলো। অ্যাকচুয়ালি এই যে পুরো এক হাঁড়ি ফুচকা, প্লাস এখানেও এতগুলো ফুচকা হয়েছে। আর আলু মাখার জন্য সব কিছু কেটে কুটে রেডি। এবার জাস্ট আলুটা মাখাবো। আর এই যে এখানে আলুগুলোও সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর তেঁতুলের কাতটা তো তোমাদের আগেই দেখালাম। এবারে শুধু রেডি করব আর খাবো, ব্যাস। আলুটা দেখতেই পাচ্ছ অনেকটাই বেশি কোয়ান্টিটির আছে, প্লাস অনেকটা গরম ছিল, সেজন্য এগুলো তো আমার হাত দিয়ে মাখা সম্ভব নয়। আমি মাখবার জন্য একটা স্ম্যাশারও নিয়ে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব কিছু এতে অ্যাড করে দেবো। আর মেনলি আমরা যেটা মিক্স করি সেটা হলো শসা। শসা তুমি দোকানে পাবে না সেরকম ভাবে মিক্স করতে দেখতে, তো শসাটা কিন্তু আমরা এখানে অ্যাড করছি। আর এটা খেতেও আলু মাখাতে যা যা অ্যাড করার ছিল সব কিছুই একসঙ্গেই ঢেলে দিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি বেশ অনেকটাই পরিমাণের লেমন জুস। এবার কিছু না, এর মধ্যে একে একে কিছু মশলাপাতি অ্যাড করব। তো দেখো ফার্স্টেই আমি এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। নুনটা আমি অনেকটাই কম কোয়ান্টিটির ইউজ করেছি, কারণ এতে আমি জলজিরা প্লাস বিট লবণও ইউজ করব। তারপর এর মধ্যে অ্যাড করেছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণে চাট মশলা। তোমাদের কাছে যদি হিংটা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই তোমরা আলু মাখায় ইউজ করবে, দেখবে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর আলুটা মাখবো কি, এটা দেখেই তো আমার জিভে জল চলে আসছে। সরষের তেলও এর মধ্যে অ্যাড করব। চলো এবার এটাকে মেখে নিই ভালোভাবে। আর তোমরা যদি বাড়িতে ফুচকা বানাও তাহলে তোমরা আলুর মধ্যে কি কি অ্যাড করো সেটাও কিন্তু আমাকে ছোলাটা সকাল থেকে ভিজিয়েছিলাম, বাট দিতেই ভুলে গেছি, সেই জন্য এখন আমি এটা অ্যাড করে দিচ্ছি। এছাড়াও তোমরা বাদামও চাইলে বাদামটাও ইউজ করতে। এটা একদম আমি ভুলে গেছিলাম, ভাগ্যিস মনে পড়লো। আলুটা তো আগে থেকেই রেডি হয়ে গেছিলো, এবার আরেকবার ভালোভাবে মাখিয়ে নিলাম। আর দেখো পুরো আলু মাখাটা দেখেই কতটা ডেলিশিয়াস লাগছে। ফুচকা ভাজা আগে থেকেই কমপ্লিট, আলুটাও রেডি হয়ে গেল। এবার শুধু জলটাকে রেডি করলেই আমরা খেতে পাবো। তো দেখো অলরেডি আমি তেঁতুলের কাতের মধ্যে জলটা অ্যাড করে দিয়েছি, আর বেশ অনেকটাই বেশি জল ইউজ করেছি, কারণ অনেকটা পরিমাণে ফুচকা আছে। জলটাকে একটু ডেকোরেট করার জন্য ওপর থেকে ধনেপাতা কুচি আর একটু পরিমাণে লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম এর মধ্যে। এবার একে একে সব কিছু অ্যাড করব একদম দোকানের মতো। ফার্স্টেই আমি জলে ঢেলে নিয়েছি প্রায় 3 থেকে 4 প্যাকেটের মতো জলজিরা, তার সাথে অ্যাড করেছি নর্মাল নুন, বিট নুন। দাঁড়াও, এখনও শেষ হয়নি। ওই আলু মাখায় যেমন জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, এখানেও সেম অ্যাড করেছি, আর তার সাথে অ্যাড করেছি লেমন জুস। যদি পুদিনা পাতাটাও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকতো তো সেটাও ইউজ করতাম, বাট সেটা আমাদের কাছে বাই চান্স অ্যাভেলেবেল ছিল না। অ্যান্ড ট্রাস্ট মি, এই ফুচকাটার টেস্ট দোকানের থেকে অনেকটাই বেটার টেস্টের হয়। জাস্ট ফুচকাটাই একটু মুচমুচে হয় না দোকানের মতো, কারণ আমরা বাড়িতে র ফুচকা ভাজি না, ওই চিপসগুলোই ভেজে দিই। হ্যাঁ দেখো জলে সব কিছু দিয়ে দিয়েছি, এবার জাস্ট এটাকে নেড়ে চেড়ে রেডি করে নেব। তো ফাইনালি ফুচকা রেডি। এদিকে এখানে এতটা কোয়ান্টিটির আলু মাখা রেডি।
প্লাস জল রেডি। এবার শুধু খাওয়ার পালা। ফুচকাখোর নামটা তো আর এমনি এমনি হয় না, দেখো আমরা করতে করতেই দু একটা টেস্ট করে নেব। তো ফার্স্টেই ইনিই করুক, তারপর না হলে আমি করব। জল নিয়ে পুরো মুখে। ফুচকাখোর কেমন হয়েছে ফুচকাটা? আচ্ছা, এবার আমি খেয়ে দেখি। এবার আমি এতক্ষণ থেকে কষ্ট করে বানালাম, দেখি একটা ফুচকা খেয়ে কেমন হয়েছে। ফুচকাটা ভেঙে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম আলু। আর আমি বরাবর ফুচকাতে আলু আর জলটা একদম ভরে ভরে খাই। তো এতে ভরে ভরে আলুটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নেব জল একদম ভর্তি করে। চল খেয়ে দেখি। এই যে এখানে চলছে এখন ফুচকা ডিস্ট্রিবিউশন। এখন আমরা খাচ্ছি না, প্রথমে বড়দেরকে দিয়ে দিচ্ছি, ওরা যতটা কম পারবে খাবে। আর জানো তো আমরা বাড়িতে ফুচকা যখনই বানিয়ে খাই এতটাই বেশি কোয়ান্টিটির খাই যে রাত্রে ডিনার করার প্রয়োজন পড়ে না। তো সেদিনকেও আমাদের সেমই হয়েছিল, আমরা ওই ফুচকা খেয়েই ডিনারটাও সেরে নিয়েছিলাম। আর প্রথমে বড়দের খাওয়ানোর একটাই আমাদের আইডিয়া, ওরা যতটা কম পারবে খাবে, বাকিটা আমরা বেশি বেশি করে খেতে পারবো। আর যেভাবে আমি স্টেপ বাই স্টেপ সব কিছুর প্রসিডিওর দেখালাম, ওই জিনিসগুলো ইউজ করে একবার বাড়িতে ফুচকা বানিয়ে খাও, তুমি সিরিয়াসলি দোকানের ফুচকা খাওয়া ভুলে যাবে। যেই ফুচকাগুলো আরও বাকি আছে চলো ঝটপট খেয়ে নিই। ব্লগটা তাহলে আজ এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।